গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে বাড়তি চাপ যানবাহনের। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় যাত্রী পরিবহনে বিঘ্ন ঘটছে, বাড়ছে জনভোগান্তি। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি রাজধানীর মগবাজার এলাকায়। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ কেমন এবং গাড়ির চাপ কেমন দেখছেন? গ্যাস সরবরাহ কম থাকায় ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের বাড়তি চাপ দেখেছি এবং দেখা যাচ্ছে যে রাজধানীর যে কয়েকটি পেট্রোল পাম্প রয়েছে সেখানে যেগুলো বড় পাম্পগুলোতে সেখানেই কিন্তু যানবাহনের সংখ্যাটা বেশি, কেননা ছোট পাম্পগুলোতে গ্যাস একবারই নেই। আর বড়গুলোতেও যা আছে তা 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা অপেক্ষার পর পাওয়া যাচ্ছে, তাও পরিমাণে কম। আমি একজন গাড়ি চালকের সঙ্গে কথা বলেছি যিনি প্রাইভেট কার চালান। বলেছেন ফজরের নামাজ পড়ে আমি এখন যে ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, এইখানে তিনি লাইনে দাঁড়িয়েছিলেন এবং 6 ঘন্টা পর উনি গ্যাস পেয়েছেন। তারপরও তার সেই গাড়িতে 700 টাকার গ্যাস ভরার অবস্থা আছে, সেখানে তিনি পেয়েছেন মাত্র 150 টাকা। তো এই ধরনের এই চিত্রগুলো কিন্তু প্রায় সব যারা গাড়ি চালনা রয়েছেন তারা কিন্তু সেই কষ্টের কথা, ভোগান্তির কথা জানাচ্ছেন এবং এই কম গ্যাস নিয়ে চলাচল করাটাও অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে। একই সঙ্গে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যারা রাইড শেয়ারিং করেন, তারার ভোগান্তি। একই সঙ্গে সিএনজি অটোরিকশা চালকরা যারা রয়েছেন তাদের কষ্টটা আরও অনেক বেশি। এবং রাজধানীতে আমি বিভিন্ন সড়কগুলোতেও ঘুরে দেখলাম যে অটোরিকশা, যে সিএনজি, সেগুলো কিন্তু একদমই কমে গেছে। সবাই আসলে লাইনে দাঁড়িয়েছেন ফিলিং স্টেশনগুলোর সামনে। তো সব মিলিয়ে যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে একটি সংকট দেখা দিচ্ছে সেটি হচ্ছে মহেশখালীতে এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে এটি হচ্ছে এবং কিছুদিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে সরকার পক্ষ থেকে বলা হয়েছে। তবে যারা সাধারণ মানুষ তারা বলছেন যে শুধু আশ্বাসেই তারা থাকতে চাচ্ছে না, সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে এই ব্যবস্থাটি নেয়। শুধু যে ফিলিং স্টেশনে বা এই গ্যাসের যে সংকট, বিষয়টি কিন্তু এমন নয়, বাসা বাড়িতেও দেখা যাচ্ছে যে গ্যাসের চুলা জ্বলছে না, সেই ভোগান্তি কিন্তু সেখানে রয়েছে। জানছিলাম ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকটের খবর।